নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজকেও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প, সন্দেশ চুরি। গোপাল তখন ছেলে মানুষ। সে গ্রামের নুটোখুড়োর সঙ্গে নুটোখুড়োর এক আত্মীয়ের বাড়িতে বাহাদুরপুর যাচ্ছিল। তো নুটোখুড়োর সঙ্গে নৌকার সওয়ারি হয়েই গোপাল চলেছে। তখন নদীপথেই যাতায়াত ছিল। নদীপথই ছিল যাতায়াতের একমাত্র উপায়। বেশ খানিক দূর যেতে হলে নৌকায় উঠতেই হবে। এই নৌকাতেও তাই অনেকেই উঠেছে। কেউ ছোয়ের ভিতরে বসে আছে, আবার কেউ বা ছোয়ের বাইরে নৌকার পাটাতনে বসে আছে। গোপাল নৌকার পাটাতনে বসে নদীর দুপাশের মনোরম শোভা দেখতে দেখতে যাচ্ছে। নুটোখুড়ো বলল, বুঝলি, বেশি দেরি করব না গোপাল, কাজ হয়ে গেলে দুপুরে চারটি খেয়েই বাড়ির পথে রওনা দেব, বুঝলি? গোপাল মাথা ঝাঁকিয়ে সায় দিল, ঠিক আছে। মনে মনে ভাবছে, আজ দুপুরের খাওয়াটা বেশ জম্পেশ মতো হবে। বাবা মারা যাওয়ার পর থেকে বাড়িতে একদম ভালো মন্দ খাবার হয় না, হবে কি করে? হাতে টাকা কড়ি থাকলে তবে তো হবে। তাই গোপালকে কেউ কোথাও যাওয়ার সঙ্গী করতে চাইলে গোপাল একদম না করে না। বলা যেতে পারে খাওয়ার লোভেই বেশি করে যেত। এমন সময় কানে এলো ছোয়ের ভেতরে কারা যেন নিজেদের মধ্যে কথা কইছে। একজন বলছে, বাইরে চলো, নদীর দুপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। অন্যজন বলছে, সন্দেশের হাড়িটা যে রয়েছে, একে ফেলে তো কোথাও যেতে পারছি না। এখন যা সন্দেশের দাম বেড়েছে। প্রথমজন বলল, আরে ছোয়ের ভিতরে রেখে দিয়ে যাও, কে নেবে? বলে দ্বিতীয় জনকে সঙ্গে নিয়ে ছোয়ের বাইরে চলে এলো। এদিকে বাইরে থেকে সন্দেশের নাম শুনেই তো গোপালের জিভে জল চলে এলো। আর সঙ্গে সঙ্গেই সে একটা বুদ্ধি খাটিয়ে ফেললো। গোপাল কাঁপতে শুরু করে দিল, গায়ে একটা চাদর দিয়ে জ্বরের ভান করতে লাগলো। ছোয়ের ভিতরে থাকা লোক দুটো বাইরে বেরিয়ে এসে গোপালকে কাঁপতে দেখে বলল, বাচ্চা, তোমার বুঝি জ্বর এসেছে? নুটোখুড়ো গোপালের গায়ে হাত ঠেকিয়ে জানালেন, তাই তো, খুব জ্বর এসেছে। ছোয়ের ভিতরে থাকা একজন নুটোখুড়োকে জিজ্ঞেস করলেন, কতদূর যাবেন? বাহাদুরপুর। আপনারা? আমরা আরো দূরে যাব। একজন উত্তর দিলেন, আমরা আরো দুঘাট পরে নামবো। নুটোখুড়ো আন্দাজে জানতে চাইলেন, কুতুবপুর বুঝি? হ্যাঁ, ঠিক ধরেছেন তো। তারপর সকলে মিলে বাহাদুরপুর আর কুতুবপুরের গল্পে জমে রইলেন। এদিকে গোপালকে ঠক ঠক করে কাঁপতে দেখে কুতুবপুরের যাত্রীদের একজন গোপালকে বললেন, বাছা, এই পাটাতনে বসে ঠান্ডা লাগিও না, আরো বেগে জ্বর আসবে। তুমি বরং ছইয়ের ভিতরে গিয়ে বিশ্রাম নিতে পারো। নুটোখুড়ো তৎক্ষণাৎ চোখ ইশারা করে গোপালকে ছইয়ের ভিতরে ঢুকে যেতে বলল। ছইয়ের ভিতরে ঢুকেই আহ, কি সুবাস! সন্দেশের হাড়ি উপচে ভুরভুর করে গন্ধ ছড়িয়ে পড়ছে। গোপাল টপাটপ মুখে পুড়তে থাকে। তারপর কিছুটা কচুরের মধ্যে নুটোখুড়োর জন্য বেঁধে নেয়। বেগমপুরের ঘাট আসতেই দুজনেই বেগমপুরের ঘাটে নেমে পড়ে। ঘাটে নেমেই নুটোখুড়ো জানতে চাইলেন, আমার জন্য এনেছিস তো গোপাল? সে আর বলতে, বলতে বলতেই নৌকা ঘাট ছেড়ে মাঝ নদীতে নেমে গেল। গোপাল তখন কোচর থেকে
এক গাদা সন্দেশ বের করে নুটো বুড়োর হাতে দিয়ে বলল, ওরা যখন কুতুবপুরে গিয়ে নামবে তখন খালি হাড়ি দেখে ওদের আবার জ্বর না এসে যায়। গোপাল আর নুটো খুড়ো দুজনেই খুব হাসতে লাগলো। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না কিন্তু।